টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি নতুন একটি উচ্চতর গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা টাইপ 2 এর এই এমসিকিউগুলোকে সমাধান করব। আমাদের স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি যে চ্যাপ্টার 11 আছে সেই 11 চ্যাপ্টার থেকে আমরা আজকের যে টাইপটা সমাধান করব সেই টাইপের নাম হচ্ছে যে সমদূরবর্তী সম্পর্কিত, অর্থাৎ দুইটা পয়েন্ট যখন একটা পয়েন্ট থেকে ইকুয়াল ডিস্টেন্সে থাকে তখন তাদের যে দৈর্ঘ্যটা বা মানটা বা লেন্থটা এগুলো আমরা কীভাবে বের করবো আজকের টাইপে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন যদি আমরা দেখি, আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে মূলবিন্দু থেকে তো মূলবিন্দুটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো এক্স এক্সিস আর ওয়াই এক্সিস যে পয়েন্টে ইন্টারসেক্ট করে ওটা হচ্ছে মূলবিন্দু। এখানে এক্স এর যে ভ্যালু অর্থাৎ যে আমাদের যে ভুজ সেটা 0, কোটি ওটাও 0, অ্যাবসিসিয়া পয়েন্ট এবং অর্ডিনেট পয়েন্ট দুইটাই 0। তো এই বিন্দু থেকে দেখো, যদি আমি এই বিন্দুটাকে একটু দেখার চেষ্টা করি, -7 আর হচ্ছে 7, তো এক্স এর ভ্যালু -7 মানে বাঁদিকে, এক্স হচ্ছে এদিকে পজিটিভ বাঁদিকে নেগেটিভ, রাইটে পজিটিভ লেফটে নেগেটিভ, ঠিক একই রকমভাবে ওয়াই হচ্ছে উপরে পজিটিভ নিচে নেগেটিভ। ওকে, তাহলে এক্স এর মান হচ্ছে নেগেটিভ 1 2 3 4 5 6 7 এই যেখানে, আর ওয়াই এর মান পজিটিভ উপরের দিকে 1 2 3 4 5 6 7। তো মিলবে কোথায়? এরকম একটা জায়গায় যে এরা মিলবে। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাই হচ্ছে তোমার হচ্ছে এই -7 আর হচ্ছে 7 পয়েন্ট। আচ্ছা, এখন আরেকটা পয়েন্ট আছে যে পয়েন্টটা মূলবিন্দু থেকে, মূলবিন্দু হচ্ছে একটা, এখান থেকে সমদূরবর্তী, আবার এক্স এর মান কিন্তু 7, পজিটিভ 7, 1 2 3 4 5 6 7। আচ্ছা, এক্স এর মান 7, ওয়াই এর মান হচ্ছে 7, ওয়াই এর মান হচ্ছে উপরের দিকে 7, ওয়াই এর মান হলো 7, তাহলে আমরা ওয়াই এর মান 7 হলে এরকম জায়গায় হবে, এরকম একটা জায়গা হবে। তাহলে এক্স এর মান কত হবে বলতো? যেহেতু দূরত্ব সমান বলছে, তাহলে এরকম একটা জায়গা অবস্থান হলে এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান হয়। আবার এই বিন্দুটা এই বিন্দুতেও কিন্তু পড়তে পারে চাইলে, তার মানে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্স সেম, আবার এই ডিস্টেন্সটা এর উপরও পড়তে পারে, কিন্তু ওয়াইয়ের মান কিন্তু কি বলতো, ওয়াইয়ের মান কিন্তু এখানে পজিটিভ, মানে উপরের দিকেই হবে, নিচের দিকে হবে না। এক্স এর মান সামনেও থাকতে পারে আবার পিছনেও থাকতে পারে। ওকে, তো এরকম আমাদের এরকম একটা মান আসবে যেখানে আমরা আর এর ভ্যালুটা কি হতে পারে, অর্থাৎ এই যে মানটা, এই মানটা প্লাসও হতে পারে, মানে এক্স এর মানটা এদিকেও হতে পারে প্লাস, আবার এই পাশে এখানে হলে এক্স এর মানটা অবশ্যই প্লাস হবে, আর এদিকে হলে এক্স এর মানটা মাইনাস হবে। যাই হোক, আমরা এই মানটা এটা হচ্ছে চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করলাম। এরপরে আমরা হচ্ছে কি করব বলতো, একটু ম্যাথমেটিক্যাল ওয়েতে, অর্থাৎ ক্যালকুলেট করে এটাকে কিভাবে বের করব। দেখো, মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটাকে বের করি। তাহলে মূল বিন্দু মান হচ্ছে 0 0, তাহলে 0 0 রুট ওভার x2 - x1 মানে -7 - 0 এর হোল স্কয়ার প্লাস 7 - 0 এর হোল স্কয়ার। তো এটাকে আমরা হিসাব করলে কত পাচ্ছি বলতো? পাচ্ছি হচ্ছে রুট ওভার 49 প্লাস হচ্ছে 49। আপাতত এই পর্যন্ত থাক, এটা বের করছি। এরপরে দেখো, যদি আমরা মূল বিন্দু থেকে এই বিন্দুটার ডিস্টেন্স বের করি, সেটা কি? সেটা হচ্ছে তোমার এখানে এই রুট ওভার আর স্কোয়ার মাইনাস আর মাইনাস 0 এর হোল স্কোয়ার প্লাস 7 - 0 এর হোল স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি কি বলতো? এই যে পাচ্ছি এখানে তোমার হচ্ছে রুট ওভার আর স্কোয়ার মাইনাস হচ্ছে 49। ওকে, তো এখন দেখো এই দুইটাকে সমান বলা হয়েছে কোশ্চেনে। কি বলছে? এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সমান। যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারবো যে আর স্কোয়ার সরি, এটা প্লাস হবে, আর স্কোয়ার প্লাস 49 ইকুয়ালস টু হচ্ছে 49 প্লাস 49। এই যে এর উপর আবার রুট আর রুট, দেখো দুই পাশে রুট কিন্তু বাদ যায়, তাহলে আর স্কোয়ার প্লাস 49 ইকুয়ালস টু 49 প্লাস 49। দুই পাশের 49 ঘেঁচাং ঘেঁচাং করে কেটে দাও, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু কী হয় বলো তো? 49। এখন এই যে স্কোয়ারটা ওপাশে গেলে কি হয়ে যাবে? স্কোয়ার ওপাশে গেলে হয়ে যাবে রুট, তাহলে রুট হলে প্লাস মাইনাস ভ্যালু দেখায়, তার মানে 49। সো আমরা আর ইকুয়ালস টু কি বলতে পারি? +-7। তাহলে আর এর মান কত? +-7। এই যে এখানে আর এর মান প্লাস হতে পারে 7, আবার মাইনাস হতে পারে 7। তাহলে আমাদের প্রশ্নে শুধু আর এর মান জানতে চাওয়া হয়েছে, আমরা কিন্তু আর এর মান বের করে ফেলেছি, সেটা হচ্ছে +-7, অর্থাৎ আমাদের 14 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কত বলতো? খ। আমরা পরবর্তী প্রশ্নে যাব। আমাদের পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে এ হচ্ছে 3 এবং -6। এ কি বলতো? 3 এবং -6 বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব, এবং বি a-4 বিন্দু হতে মূল বিন্দুর দূরত্ব সমান হলে এ এর মান নির্ণয় করো। আচ্ছা, এখন এটাকে শর্টকাটে যদি আমরা করতে চাই, যদি আমরা একটু দেখি যে এখানে দেখো এ একটা পয়েন্ট, আমাদের এটা হচ্ছে এই হচ্ছে এক্স এক্সিস আর এই হচ্ছে আমাদের ওয়াই এক্সিস। এখন এরা যে পয়েন্ট টাচ করবে, ইন্টারসেক্ট করবে, এটা হচ্ছে মূল পয়েন্ট, মূল বিন্দু অরিজিন।
এখানে অরিজিন থেকে এ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 3 আর -6, তাহলে আমরা যদি x এর মান 3 1 2 3, y এর মান -6 1 2 3 4 5 6 -6 মিলবে কোথায়? এরকম একটা জায়গা, এই যে এখানে। তো হচ্ছে এই হচ্ছে এ পয়েন্টটা। এখন এ পয়েন্ট থেকে এক্স অক্ষের দূরত্ব, এক্স কিন্তু এটা, এক্স অক্ষ কিন্তু এটা, তাহলে এক্স অক্ষের দূরত্ব দেখো 1 2 3 4 5 6, মোট 6 একক। এখানে হচ্ছে কত একক বলো তো? 6 একক। তো যেহেতু -6 ছিল, কিন্তু ডিস্টেন্স যখন বলে তখন তুমি হচ্ছে মডুলাস করে পজিটিভ মানটাকে নিবা। তার মানে এ বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হচ্ছে এই উপরের দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে 6টা একক। 1 2 3 4 5 6, আমরা 6 একক। এটা হলো এক্স অক্ষের দূরত্ব। আচ্ছা, পেয়ে গেলাম। এবার বলা হচ্ছে বি, বি বিন্দুটা কি আছে বলো তো? এ আর -4, বি হচ্ছে এ আর হচ্ছে -4, এইটা থেকে মূল বিন্দু দূরত্ব। চলো আমরা এটা মূল বিন্দু দূরত্ব বের করি। তাহলে রুট ওভার মূল বিন্দুতে দূরত্ব হচ্ছে, আমরা মূল বিন্দুটা জানি কি 0 আর 0, এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। তাহলে এই দুইটা বিন্দুর ডিসটেন্স যদি বের করতে চাই, তাহলে এটাকে ধরো x1, এটা হচ্ছে x2। তাহলে x1, x1কে আমরা লিখবো হচ্ছে a, তাহলে a -0 হোল স্কোয়ার প্লাস -4 -0 হোল স্কোয়ার। তাহলে আমরা কত পাচ্ছি বলো তো? এই যে a স্কোয়ার প্লাস হচ্ছে 16 এর রুট ওভার a স্কোয়ার প্লাস 16, এই যে একটা মান বের করেছি আর এই একটা মান বের করেছি। প্রশ্নে বলছে যে এই দুইটা মান পরস্পর সমান। তাহলে এই দুইটা মান যদি পরস্পর সমান হয়, তাহলে রুট ওভার a স্কোয়ার প্লাস 16 ইজ ইকুয়ালস টু 6। তো এই রুটকে ওই পাশে পাঠিয়ে দাও, স্কোয়ার হয়ে যাক। তাহলে a স্কোয়ার প্লাস 16 ইকুয়ালস টু কত হয় বলো তো? 36। তাহলে এই 16কে যদি ওই পাশে আমি পাঠাই দেই, তাহলে কি হবে? তাহলে a স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস হয়ে যাবে 20। তো স্কোয়ারটাকে ওই পাশে পাঠাও, স্কোয়ার ওই পাশে পাঠালে হবে রুট, তাহলে রুট ওভার 20। তো এটাকে আমরা হিসাব করলে আবার 2√5ও লিখতে পারি, 2√5। এখন দেখবো আমাদের অপশনে অ্যান্সার কোনটা। আমাদের অ্যান্সারের যে অপশনগুলো আছে সেই অপশন আমরা দেখতে পাচ্ছি রুট ওভার 20। তাহলে আমরা এইটাকেই অ্যান্সার করে দিব যে রুট ওভার 20। তার মানে হলো আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে খ। এখন আমরা এই যে প্রশ্নটা 16 নম্বর প্রশ্নটা সমাধান করতে চাচ্ছি। দেখো এই যেখানে একটা বিন্দু আছে, যার বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 আর হচ্ছে 5, এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু হচ্ছে 5। এখানে আরেকটা স্থানাঙ্ক দেওয়া আছে যেখানে এক্স এর ভ্যালু -6 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 9। এই যে দুইটা বিন্দু আমরা পেলাম, মনে করো এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। এই যে দুইটা বিন্দু, এ বিন্দু আর বি বিন্দু থেকে আরেকটা বিন্দু আছে, মনে করো এটা সি বিন্দু, যার স্থানাঙ্ক এক্স আর ওয়াই, এক্স এর মান এক্স আর ওয়াই এর মান হচ্ছে ওয়াই। এই সি বিন্দু থেকে এই এ বিন্দুর ডিস্টেন্স আর সি বিন্দু থেকে বি বিন্দুর ডিস্টেন্স সমান। প্রশ্নে বলা হয়েছে বিন্দুর দূরত্ব সমান হলে কোনটি সঠিক। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের কোনটা সঠিক হবে। তাহলে এটা করতে একটু টাইম লাগবে, আমরা একটু ধরে ধরে এটাকে তোমাদের একটু বোঝাই দিতে চাই। টাইম বলতে আবার তোমাদের কিন্তু খুব বেশি টাইম এখানে তোমরা ব্যবহার করতে পারবা না, কারণ এমসিকিউ টাইম কম থাকে, যেটা একটা থেকে টাইম বাঁচলে তখন তুমি একটু বেশি সময় হয়তো পাবে। আচ্ছা চলো প্রথমে আমরা এক কাজ করি, এই বিন্দু থেকে এটা ডিস্টেন্সটা বের করি। তাহলে রুট ওভার x2 - x1 অর্থাৎ x - 3 এর হোল স্কোয়ার প্লাস y2 - y1 অর্থাৎ y - 5 এর হোল স্কোয়ার, এটা বের করার চেষ্টা করছি আমি। আচ্ছা এরপরে দেখো এই পাশে আবার কি বলছে, দুইটা ডিস্টেন্স পরস্পর সমান। এখানে বলা হয়েছে যে এইটা থেকে এই বিন্দুর দূরত্ব আবার সমান, তাহলে রুট ওভার এক্স মাইনাস প্লাস 6 এর হোল স্কোয়ার প্লাস এখানে ওয়াই -9, ওয়াই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে +9 এর হোল স্কোয়ার। এই দুইটা পরস্পর সমান, আমি প্রথমেই সমান করে দিলাম। এখন আমরা এই ক্যালকুলেশন একসাথে করতে চাই। দেখো এখানে যদি ফর্মুলা দিই তাহলে কি হয়, রুট ওভার, আচ্ছা দুই পাশ থেকে রুটও বাদ দেওয়া যায়, রুট এখনই বাদ। তাহলে এখানে a + b হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে a স্কোয়ার প্লাস 2, সরি প্লাসটা মাইনাস a - b হোল স্কোয়ার ফর্মুলা, a স্কোয়ার - 2x × 3 প্লাস হচ্ছে 3a স্কোয়ার। এখানেও ফর্মুলা y স্কোয়ার -2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, এখানে 5টাকে b ধরলাম। আর এখানেও চলো ফর্মুলা দেই, তাহলে x স্কোয়ার, এখানে a + b হোল স্কোয়ার ফর্মুলা, a স্কোয়ার প্লাস 2x হলো a, 6 হলো b প্লাস হলো 6a স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2y 9 প্লাস হচ্ছে 9a স্কোয়ার। সূত্র দিয়ে দিলাম। আচ্ছা এখন চলো আমরা এটা যদি সমাধান করতে চাই, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, x স্কোয়ার প্লাস দুই দিক থেকে বাদ, y স্কোয়ার প্লাস দুই দিক থেকে বাদ। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস, কত পাচ্ছি বলো তো, -3 × 6 6x। এখানে পাচ্ছি হচ্ছে এখানে 10 -10y, সাজায় লিখি। আর এই যে 3 আর এই হলো 25,
3 স্কোয়ার সরি 3 স্কোয়ার করলে 9 আর 25, 9 আর 25 তাহলে কত হয় 34, এই হলো প্লাস 34 ইজ ইকুয়ালস টু, এখানে হচ্ছে 6 দুগুণা 12 12x, আর এখানে হচ্ছে 9 দুগুণা 18 প্লাস 18y, আর এখানে 9 নং 81, আর হচ্ছে এইখানে হচ্ছে 36, আর এখানে হচ্ছে 81, তাহলে 81 এটা হিসাব করলে এটা হচ্ছে 81, আমরা হিসাব করলে কত পাচ্ছি 81 প্লাস 36, 36 প্লাস 81 ইজ ইকুয়ালস টু 117, তাহলে আমরা 117 পাচ্ছি। এইবার এই মানগুলোকে সব ওই পাশে নিয়ে যাই, সবাই প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে 12 আর হলো 6, এটা যোগ হয়ে যাবে কিন্তু পাশে গেলে, তাহলে কত হচ্ছে 18x, এই যে 18y 18y প্লাস 10y ইজ ইকুয়ালস টু 28y, এই 34 পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 170 থেকে 34 মাইনাস করলে আমরা পাবো হচ্ছে 83, তাহলে 83 ইজ ইকুয়ালস টু, ডান পাশে কিছু না থাকায় 0 দিয়ে দাও, এই যে সমাধান হয়ে গেছে। দেখো অনেক বড় প্রশ্নের আমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে সমাধান করেছি। তাহলে আমরা দেখবো যে এটা আমাদের অপশনের কোথায় আছে। এই দেখো আমাদের অপশনে ঘতে আছে 18x প্লাস 28y প্লাস 83, তার মানে হলো এই কোশ্চেনটাই হচ্ছে আমাদের ঘ, অর্থাৎ এই 16 নম্বর কোশ্চেনের ঘয়ের আনসার। ঘ মানে হচ্ছে আমাদের প্রশ্নের আনসার। আমরা এখানে 3টা প্রশ্ন ছিল, মানে গুরুত্বপূর্ণ, যেহেতু একই টাইপের প্রশ্ন, আমরা তো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের এখানে দিয়ে দিলাম এবং সমাধান করে দেখালাম। এখন আশা করি এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো এবং এই টাইপের যে কোনো প্রশ্নের সমাধান তোমরা কিন্তু এখন নিজেরাই করতে পারবে। নিশ্চয়ই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।